আজ আমরা দেখতে চলেছি 2019 সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি যার নাম হলো স্কুল লাইফ। এটি মূলত একটি জম্বি সার্ভাইভাল মুভি, যেখানে এমন একটি স্কুলকে দেখানো হয়েছে যে স্কুলের মধ্যে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে ভয়ানক এক জম্বি ভাইরাস, যেটা এক এক করে স্কুলের সমস্ত স্টুডেন্টদেরকে পরিণত করতে থাকে ভয়ানক জম্বিতে। এতে করে স্কুলের শত শত স্টুডেন্ট হয়ে যায় ভয়ানক জম্বি। এরপর দেখতে দেখতে এই জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে পুরো শহরে, ফলে এক এক করে শহরের প্রায় সমস্ত মানুষেরা হয়ে যায় জম্বি। এতে পুরো শহর একদম ধ্বংস হয়ে যায় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে মৃত্যুর মিছিল। তবে এই শত শত জম্বির মাঝে অনেক মানুষ সার্ভাইভ করছিল, কিন্তু শহরের প্রত্যেকটি কোনায় কোনায় জম্বিরা থাকার কারণে সেই সমস্ত মানুষেরা বিভিন্ন জায়গাতে আটকা পড়ে যায়। আর যে স্কুল থেকে জম্বি ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল সেই স্কুলের মধ্যেও আটকা পড়ে যায় বেশ কয়েকজন স্টুডেন্ট, কারণ তাদের পুরো স্কুলটিকে চারিপাশ থেকে ঘিরে ফেলেছিল জম্বিরা, যার ফলে সেই স্টুডেন্টরা কোনোভাবে স্কুলের বাইরে বের হতে পারছিল না। তার উপর আবার তাদের কাছে না ছিল কোনো খাবার, না ছিল কোনো পানি, সেই সাথে মোবাইলের নেটওয়ার্ক এবং ইলেকট্রিসিটিও ছিল না। সেই সাথে তারা চাইলেও খাবার আনতে বাইরে যেতে পারবে না। এখন এমন এক ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করে তারা সবাইকে শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পেরেছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক জম্বিদের শহরের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় জাপানের একটি স্কুলে, যেখানে প্রতিদিনের মতো স্টুডেন্টরা আসা যাওয়া করছিল। তো এখানে আমরা কুরুমি নামক একটি মেয়েকে দেখতে পাই। কুরুমি এখানে দৌড় প্র্যাকটিস করছিল। তবে ঠিক এমন সময় সে তার সামনে কাৎসুরু নামক একটি ছেলেকে দেখতে পায়। আর এই কাৎসুরু ছিল কুরুমির ক্রাশ। তাই যখনই সে কাৎসুরুকে দেখে তখনই সে তার নার্ভাসনেসের কারণে বিভিন্ন জায়গাতে পড়ে যায়। তো এখানেও ঠিক এমনটাই ঘটে, সে পড়ে গিয়ে তার পায়ে আঘাত পায়। এরপর সে ট্রিটমেন্টের জন্য স্কুলের নার্সের কাছে চলে যায়, যার নাম ছিল মিগোমি। সে আসলে এই স্কুলেরই টিচার, কিন্তু সে টিচারের পাশাপাশি পার্ট টাইম নার্সের দায়িত্বও পালন করে থাকে। তবে মিগোমি তার সমস্ত স্টুডেন্টদের সাথে একদম বন্ধুর মতো আচরণ করে। তো সে এখানে কুরুমির পায়ে ব্যান্ডেজ করে দিয়ে তার সঙ্গে তার ক্রাশের ব্যাপারে কথা বলছিল। তবে সেখানেই কুরুমির পেছনেই লুকিয়েছিল তার বান্ধবী ইউকি। ইউকি খুবই চঞ্চল এবং দুষ্ট প্রকৃতির একটি মেয়ে ছিল, তাই সে এখানে দুষ্টুমি করে লুকিয়ে লুকিয়ে তাদের কথোপকথন শুনছিল। ইউকি আসলে প্রতিদিনই মিগোমির সাথে দেখা করতে আসে, কারণ মিগোমি সবসময় তার স্টুডেন্টদেরকে অনেক ভালো ভালো অ্যাডভাইস দিয়ে থাকে। তো এবার স্কুল শেষ করে ইউকি এবং কুরুমি যখন বাড়িতে ফিরছিল, ঠিক এমন সময় কুরুমির কাছে কাৎসুরু আসে। আর সে কুরুমিকে জিজ্ঞাসা করে, কুরুমি, এখন তোমার পায়ের অবস্থা কেমন? তুমি ঠিক আছো তো? তবে প্রতিবারের মতো কাৎসুরুকে দেখে কুরুমি অনেক নার্ভাস হয়ে যায়, আর সে এবারও এখানে উল্টে পড়ে যায়। তো এরপর সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে কাৎসুরুর সঙ্গে বাড়িতে ফিরতে থাকে। তবে আজকে এটা প্রথমবার ছিল যে তারা দুজন দুজনার সঙ্গে এভাবে পাশাপাশি হাঁটতে হাঁটতে কথা বলছে। তাই কুরুমির কাছে এই ব্যাপারটি একটু অন্যরকম ছিল। এই কারণে পরের দিনই সে অনেক এক্সাইটেড হয়ে তাড়াতাড়ি করে দৌড়ে তাদের টিচার মিগুমির কাছে চলে আসে। আর সে মিগুমিকে জানায় যে সে কাল প্রথমবারের মতো কাৎসুরুর সঙ্গে কথা বলেছে, এমনকি কাৎসুরু নাকি তাকে তার বাড়িতে পৌঁছে দিয়েছে। আর তার চাইতেও ভালো ব্যাপার হচ্ছে যে কাৎসুরু তার বন্ধু হতে চেয়েছে। এটা জানতে পেরে মিগুমি অনেক খুশি হয় যে কুরুমির এতদিনের ক্রাশ হয়তো কুরুমিকে ভালোবাসতে শুরু করেছে। তাই সে কুরুমিকে অনেক অনেক অভিনন্দন জানায়। তবে আজকেও আবার তাদের পেছনে লুকিয়েছিল ইউকি। আর ইউকি এখানে কুরুমির সাথে কাৎসুরুকে নিয়ে অনেক মজা করছিল। আর ঠিক এমন সময় সেখানে অ্যারা নামক একটি মেয়ে আসে। এরাও ছিল কুরুমি এবং ইউকির অনেক ভালো একজন বান্ধবী। তো এরা এখানে টিচার মিগুমিকে স্কুলের ছাদে আসতে বলে, কারণ তাদের ছাদে অনেক বড় একটি সবজির বাগান রয়েছে, যেটার প্রধান দায়িত্বে রয়েছে মিগুমি। সে আসলে স্কুলের কালচার ক্লাবের লিডার। তাই এরা তাকে সবকিছু চেক করার জন্য তার সঙ্গে আসতে বলে। তো এখানে আবার মিগুমি ইউকি এবং কুরুমিকে বলে যে তারাও যেন স্কুলের কালচার ক্লাবে জয়েন হয়ে যায়, কারণ এতে করে তারা অনেক নতুন কিছু শিখতে পারবে। আর মিগুমির কথায় তারা দুজনেই রাজি হয়ে যায়। তো এবার স্কুল শেষ করে কুরুমি যখন তার বাড়ির দিকে যাচ্ছিল, ঠিক তখনই কাৎসুরু কুরুমিকে দেখতে পেয়ে তার কাছে দৌড়ে আসতে থাকে। কুরুমি এতে অনেক খুশি হয়ে যায়, আর সে দূর থেকেই তাকে হাই দিতে থাকে। এবার পরের দিন আমরা কুরুমি এবং তার বাকি দুই বান্ধবীকে দেখতে পাই, অর্থাৎ ইউকি এবং এরা। তারা তিনজন মিলে এখানে একসঙ্গে সকালে নাস্তা তৈরি করছিল। আর এখানে নাস্তা তৈরি শেষ হয়ে গেলে সেটা তারা সবাই মিলে টিচার মিগুমির সঙ্গে শেয়ার করে। এবার তারা নাস্তা করে সোজা তাদের ছাদে চলে আসে, যেখানে প্রচুর পরিমাণে সবজি চাষ করা হয়েছে। তারা তিনজন মিলে এখানে অনেকগুলো ফ্রেশ সবজি সংগ্রহ করে। আর সবজিগুলো দেখে ইউকি প্রচন্ড রকমের এক্সাইটেড হয়ে যায়। এরপর সে একটি ঝুড়িতে করে সবজিগুলোকে সাথে নিয়ে সোজা তার ক্লাসরুমে চলে আসে। আর সে তাদের ক্লাসমেটদেরকে সবজিগুলো দেখায় যে তাদের কালচার ক্লাবে চাষ করা সবজি কতটা ফ্রেশ হয়েছে। তো এখানে ক্লাসমেটরাও সবজিগুলো দেখে অনেক প্রশংসা করছিল। তবে এমন সময় আবার সেখানে কুরুমি এবং এরা চলে আসে। আর তারা দুজন মিলে কেমন যেন মন খারাপ করে ইউকির দিকে দেখছিল। এরপর কুরুমি ইউকিকে তাদের সঙ্গে চলে আসতে বলে। আর এখানে ইউকি যখন হাসতে হাসতে তাদের দিকে তাকায়, ঠিক তখনই আমরা দেখতে পাই যে এই ক্লাসরুমে তো আসলে ইউকি ছাড়া কেউ নেই। এমনকি ক্লাসরুমটির চারিপাশে রক্তের দাগ লেগে আছে, অর্থাৎ ইউকি এতক্ষণ যা কিছু দেখছিল সেই সবকিছুই ছিল তার কল্পনা। তো কুরুমি এবং এরা ইউকিকে তাদের সঙ্গে করে নিয়ে যায়। এরপর আমরা জানতে পারি যে তাদের পুরো শহরে ভয়ানক একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে, আর সেটা হচ্ছে জম্বি ভাইরাস। বর্তমানে ভাইরাসটি এতটাই ভয়ানক রূপ ধারণ করেছে যে এটা পুরো শহরের প্রায় বেশিরভাগ মানুষকে জম্বি বানিয়ে ফেলেছে।
আর এখন শহরটির সমস্ত জায়গাতেই জম্বিরা ছড়িয়ে পড়েছে। তাই যতজন মানুষই সার্ভাইভ করছে তারা সবাই নিজেদেরকে কোনো না কোনো জায়গাতে বন্দি বানিয়ে ফেলেছে। কারণ যদি কোনোভাবে এই জম্বি একবার কাউকে কামড় দিয়ে ফেলতে পারে তাহলে কিছুক্ষণের মধ্যেই সেই মানুষটিও জম্বিতে পরিণত হয়ে যাবে। এরপর আমরা কুরুমিদের স্কুলের পরিস্থিতি দেখতে পাই। স্কুলটির প্রায় সমস্ত জায়গাতে জম্বিরা ঘিরে ফেলেছে, এমনকি সমস্ত স্টুডেন্টরা এখন জম্বিতে পরিণত হয়েছে। স্কুলের বাহিরের প্রায় প্রত্যেকটি জায়গাতেই রয়েছে ভয়ানক সব জম্বিরা। এমনকি স্কুলের পরিস্থিতি দেখে বোঝাই যাচ্ছিল যে স্কুলের প্রায় সবকিছু একদম ধ্বংস হয়ে গিয়েছে। তবে পরিস্থিতি কিভাবে এতটা ভয়ানক হয়ে গিয়েছে আর স্কুলের সমস্ত স্টুডেন্টরা কিভাবেই বা জম্বিতে পরিণত হয়েছে সেটা আমরা সামনে জানতে পারবো। তো এবার আমরা সেই স্কুলের ভেতরের একটি রুম দেখতে পাই, যেখানকার দরজার সামনে লেখা ছিল স্কুল লিভিং ক্লাব। আর এই রুমটির মধ্যে আমরা কুরুমি এবং এরাকে দেখতে পাই। আসলে জম্বি ভাইরাস যখন ছড়িয়ে পড়েছিল তখন তারা স্কুলের মধ্যে আটকা পড়ে গিয়েছে, আর চারিদিকে থাকা জম্বিদের কারণে তারা আর এখান থেকে বের হতে পারেনি। আর এখন তারা এই রুমটির মধ্যেই সার্ভাইভ করছে, যেখানে তাদের কাছে একটি কম্পিউটারও ছিল। আর এই কম্পিউটারটির মধ্যে রয়েছে পুরো স্কুলটির ম্যাপ। তো কুরুমি এবং এরা স্কুলের ম্যাপটির মাধ্যমে স্কুলের ক্যাফেটেরিয়া দেখছিল। আসলে তাদের কাছে এতদিন যে সমস্ত খাবার ছিল সেগুলো পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে, তাই এখন খাবার সংগ্রহের জন্য তাদেরকে ক্যাফেটেরিয়াতে যেতে হবে। এজন্য তারা সেখানে যাওয়ার শর্টকাট রাস্তা খুঁজছিল। তবে সেখানে পৌঁছতে হলে তাদেরকে যে সমস্ত জায়গাগুলো পার হতে হবে সেই সমস্ত জায়গাতে জম্বি রয়েছে। তাই তারা জম্বিদেরকে মারার মতো কিছু সরঞ্জাম হাতে নিয়ে দুজন মিলে বেরিয়ে পড়ে ক্যাফেটেরিয়ার উদ্দেশ্যে। তবে যাওয়ার পথে তারা ইউকিকে দেখতে পায়, যে কিনা একটি ক্লাসে বসে তার ক্লাসমেটদের সঙ্গে ক্লাস করছিল। আসলে এই সমস্ত কিছুই হচ্ছে ইউকির কল্পনা। ইউকি তার চোখের সামনে মানুষের এত ভয়াবহ পরিস্থিতি দেখতে পেয়ে সে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তাই তার কাছে এখনো সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে। আর ইউকির এই অবস্থা দেখে কুরুমি এবং এরা দুজনেরই অনেক মন খারাপ হয়। তো এরপর তারা দুজনেই ক্যাফেটেরিয়ার দিকে চলে যায়। তবে তাদের সামনের বিভিন্ন জায়গাতে জম্বিরা ছিল। এরপর কুরুমি একটি দরজার ফাঁকা দিয়ে তাকালে দেখতে পায় যে সেখানে অনেকগুলো জম্বিরা রয়েছে। তাই তারা খুব সাবধান হয়ে যায়। কিন্তু এই জম্বিরা আসলে শব্দের দিকে আকৃষ্ট হয়, অর্থাৎ তারা যেদিকে শব্দ পায় তারা সেদিকেই ছুটে যায়। তাই কুরুমি এখানে কয়েকটি বলের মাধ্যমে শব্দ করে তাদেরকে অন্যদিকে আকৃষ্ট করতে থাকে। আর এভাবে করে তারা খুব সাবধানে রাস্তাগুলো পার হতে থাকে। কিন্তু যাওয়ার পথেই তারা একটি জম্বির সামনে পড়ে যায়। এতে তারা অনেক ভয় পেয়ে যায়। তবে তারা কোনো মতে একটি জায়গার নিচে গিয়ে বসে পড়ে। আর তারা চেষ্টা করে যাতে করে কোনো রকমের শব্দ না হয়। এতে করে দেখা যায় যে সেই জম্বিটি তাদের সামনে দিয়ে চলে যায়। সে তাদের দিকে লক্ষ্যই করে না, যার ফলে তারা দুজন এবারের মতো বেঁচে যায়। কিন্তু এখন যখনই তারা উপরের দিকে তাকায় তখন তারা দেখতে পায় যে সেখানে আরো একটি জম্বি চলে এসেছে, আর সে তাদের দিকেই তাকিয়ে আছে। তবে তারা কোনো কিছু বুঝে ওঠার আগে জম্বিটি কুরুমির উপর আক্রমণ করে। তবে কুরুমি এখানে তাকে প্রতিরোধ করার অনেক চেষ্টা করছিল, কিন্তু এদিকে তাদের শব্দ শুনতে পেয়ে সেই প্রথম জম্বিটি আবার ফিরে এসে এরার উপর হামলা করতেই যাচ্ছিল। তবে এরা তাকে প্রথমে প্রতিরোধ করার চেষ্টা করলেও পরে সে অনেক ভয় পেয়ে যায়, আর সেই জম্বিটি তাকে ধরে ফেলে। জম্বিটি এখানে তাকে কামড় দিতেই যাচ্ছিল। তবে এদিকে আমরা কুরুমিকে দেখতে পাই। কুরুমি তার হাতে থাকা কোদালটির সাহায্যে তার উপর আক্রমণ করা সেই জম্বিটিকে মেরে ফেলে। এরপর সে তাড়াতাড়ি করে এরার কাছে আসে, আর সে কোনো মতে সেই জম্বির হাত থেকে এরাকে বাঁচিয়ে নেয়। এরপর সে এরাকে সাথে নিয়ে কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে। তারা অনেক সাবধানতার সাথে অবশেষে সেই ক্যাফেটেরিয়াতে পৌঁছে যায়। আর তারা সেখানে গিয়ে দেখতে পায় যে সেখানে অনেকগুলো খাবার আছে। এতে তারা দুজনই অনেক খুশি হয়ে যায়। এরপর তারা তাদের ব্যাগের মধ্যে খাবারগুলো সংগ্রহ করতে থাকে। কিন্তু ঠিক এমন সময় সেখানে একজন মেয়ে চলে আসে, আর সে পেছন থেকে তাদের উপর আক্রমণ করে। এই মেয়েটি আসলে কোনো জম্বি ছিল না, বরং সে ছিল এরাদের মতোই সুস্থ একজন মানুষ। তবে এরপর কুরুমি সেই মেয়েটির উপর হামলা করে দেয়। কিন্তু সেই মেয়েটি তখন তাকে জানায় যে সে আসলে তাদেরকে জম্বি মনে করে তাদের উপর হামলা করেছিল। সে অনেকদিন ধরে একা একা এই স্কুলের মধ্যে সার্ভাইভ করছে। একথা শুনে কুরুমি এবং এরা সেই মেয়েটিকে তাদের সঙ্গে করে নিয়ে আসে। তবে তাদের টিমে নেওয়ার আগে কুরুমি মেয়েটিকে খুব ভালোভাবে চেক করছিল যে তার শরীরের কোনো জায়গাতে কোনো কামড়ের দাগ আছে কিনা, কারণ এতে করে সে পরবর্তীতে জম্বি হয়ে যেতে পারে। তো কুরুমি এই মেয়েটিকে খুব ভালোভাবে চেক করে, আর সে দেখতে পায় যে মেয়েটির শরীরে কোনো ধরনের কামড়ের দাগ নেই, অর্থাৎ সে এখনো পুরোপুরিভাবে সুস্থ। তাই সেই মেয়েটিকে তাদের টিমে নিয়ে নেয়। এখন তাদের টিমে তারা মোট 5 জন সদস্য ছিল, যার মধ্যে তাদের সেই প্রিয় টিচার মিগুমিও রয়েছে। তো এবার এই মেয়েটি তাদেরকে জানায় যে তার নাম হচ্ছে মিনি, আর সে প্রায় অনেকদিন ধরেই ক্যাফেটেরিয়াতেই লুকিয়েছিল, যেখানে প্রায় সময়ই জম্বিরা চলে আসতো। সে কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে সেখানে টিকেছিল। এরপর সে তাদের সবাইকে ধন্যবাদ জানায় তাকে তাদের টিমে নেওয়ার জন্য, কারণ তার একা একা সার্ভাইভ করতে অনেক বেশি ভয় লাগতো। তো এবার রাতের বেলা যখন তারা সবাই মিলে ডিনার করছিল তখন কুরুমি, এরা, ইউকি এবং তাদের টিচার মিগুমি মিনির সঙ্গে নানা ধরনের কথা বলছিল। তারা তো মিনির সম্পর্কে বেশি কিছু জানতো না, তাই তারা গল্প করতে করতে মিনির সম্পর্কে জানতে চাইছিল। কিন্তু মিনি অনেকটাই চুপচাপ স্বভাবের ছিল। তার উপর আবার সে তাদের কাউকেই ভালোভাবে চিনত না, এই কারণে সে নিজের ব্যাপারে তাদেরকে খুব বেশি কিছু জানায় না। তাছাড়া মিনির কাছে তাদের 4 জনকে অনেক অদ্ভুত মনে হচ্ছিল, কারণ তারা সবাই মিলে এখানে গল্প করতে করতে অনেক হাসছিল। তাই মিনির কাছে মনে হচ্ছিল যে পৃথিবীর এমন এক ভয়ানক পরিস্থিতিতে কোনো মানুষকে এতটা হ্যাপি থাকতে পারে, কিন্তু আসলে তারা মিনির সঙ্গে মেশার জন্য এমনটা করছিল। তো এবার সকাল হয়ে গেলে ইউকি তার সঙ্গে করে মিনিকে ছাদে নিয়ে আসে,
আসলে তারা সবাই যে ক্লাসটিতে সার্ভাইভ করছে সেখান থেকে ছাদে আসাটা ছিল খুবই সহজ, কারণ সেখানে সচরাচর জম্বিরা আসে না। তো ইউকি এখানে মিনিকে একদম ছাদের কিনারায় নিয়ে গিয়ে বলে, দেখো তো মিনি, এখানকার সবকিছু কত সুন্দর, তাই না? একথা শুনে তো মিনি ইউকিকে পাগল মনে করছিল, কারণ এখানকার কোনো কিছুই সুন্দর ছিল না, বরং এখান থেকে চারিপাশে সমস্ত জম্বিদেরকে দেখা যাচ্ছিল, আর পুরো শহরটিকে এখান থেকে দেখতে আরো বেশি ভয়ানক লাগছিল। তাই মিনি ভাবছিল যে ইউকি এমন কথা কিভাবে বলছে। এবার ইউকি যখন মিনিকে নিয়ে নিচে চলে আসে তখন সে সেখানে দাঁড়িয়ে কারো সঙ্গে কথা বলছিল, কিন্তু মিনি দেখতে পায় যে সামনে তো কেউ নেই। তাহলে ইউকি কার সঙ্গে কথা বলছে? ইউকির এসব আচরণ মিনির কাছে অনেক অদ্ভুত লাগে। তাই সেই রুমটিতে ফিরে আসার পর মিনি এখানে সবার কাছে ইউকির ব্যাপারে জানতে চায় যে ইউকি আসলে পাগল হয়ে গিয়েছে কিনা। তখন সবাই মিনিকে জানায় যে ইউকি আসলে নিজের চোখের সামনে এত ভয়াবহ পরিস্থিতি দেখতে পেয়ে সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এরপর আমরা সেই দৃশ্যটি দেখতে পাই যেখানে কাৎসুরু কুরুমির দিকে দৌড়ে আসছিল আর কুরুমি দূর থেকেই তাকে হাই দিচ্ছিল। তবে এখানে দেখা যায় যে কাৎসুরুর পেছনেই অনেক স্টুডেন্টরা দৌড়াদৌড়ি করছে। এদিকে কাৎসুরু চিৎকার করে কুরুমিকে সেখান থেকে পালিয়ে যেতে বলছিল, কিন্তু কুরুমি তো কিছুই বুঝতে পারছিল না যে হঠাৎ করে সবার কি হয়েছে। কুরুমি এখানে দেখতে পায় যে সমস্ত স্টুডেন্টরা পাগলের মতো ছুটোছুটি করছে, এমনকি তারা একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ছে। পুরো স্কুলে যেন ভয়ানক এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সমস্ত স্টুডেন্টরাই একে অপরকে কামড় দিচ্ছে, এমনকি তারা অনেক অদ্ভুত আচরণ করছে। এরপর কুরুমি যখন সেখান থেকে পালাতেই যাবে ঠিক তখনই হঠাৎ করে সে দেখতে পায় যে স্কুল বিল্ডিং এর উপর থেকে একটি মেয়ে নিচে পড়ে গিয়েছে, আর সেই মেয়েটি দেখতে দেখতেই কুরুমির চোখের সামনেই ভয়ানক এক জম্বিতে পরিণত হয়ে যায়। কুরুমি এতে অনেক ভয় পেয়ে যায় আর সে কাৎসুরুর সঙ্গে দৌড়ে পালাতে থাকে। অন্যদিকে এমন সময় স্কুলের ছাদে দাঁড়িয়েছিল মিগুমি এবং এরা। তাদের সঙ্গে সেখানে আরো কয়েকজন স্টুডেন্ট ছিল। তারা সবাই উপর থেকে চারিপাশের সমস্ত পরিস্থিতি দেখছিল, আর এত ভয়ানক পরিস্থিতি দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। এদিকে কাৎসুরু কুরুমিকে সাথে নিয়ে স্কুলের ছাদে আশ্রয় নিতে যাচ্ছিল, কিন্তু তারা স্কুলের মধ্যে এসে দেখতে পায় যে এখানে তো ক্লাসের সমস্ত স্টুডেন্টরাই জম্বি হয়ে গিয়েছে, আর সমস্ত জম্বিরা তাদের দিকে ধেয়ে আসছে। তবে তারা কোনো মতে যখন উপরের দিকে যাচ্ছিল তখন কুরুমি হঠাৎ করে সেখানে তার একজন বান্ধবীকে দেখতে পায়, যার শরীর কিনা সেখানে অনেক বেশি খারাপ হয়ে যায়। কুরুমি তখন তাকে সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু এমন সময় সেই মেয়েটি দেখতে দেখতেই ভয়ানক জম্বিতে পরিণত হয়ে যায়, আর সে এখানে কুরুমির উপর আক্রমণ করতেই যাচ্ছিল। কিন্তু তখন কুরুমিকে বাঁচানোর জন্য কাৎসুরুর সামনে চলে আসায় সেই মেয়েটি তখন কাৎসুরুকেই কামড় দিয়ে ফেলে, যার ফলে কাৎসুরু ইনফেক্টেড হয়ে যায়। কুরুমি তখন কোনো মতে কাৎসুরুকে সাথে নিয়ে স্কুলের ছাদে চলে আসে, যেখানে অনেক স্টুডেন্টরাই আশ্রয় নিয়েছে। কিন্তু কাৎসুরুর অবস্থা এখানে অনেক খারাপ ছিল। তবে মিগুমি কাৎসুরুর ট্রিটমেন্ট করার চেষ্টা করছিল, কিন্তু কাৎসুরু নিজেও বুঝতে পারছিল যে সে খুব শীঘ্রই ভয়ানক একটি জম্বিতে পরিণত হয়ে যাবে। তাই সে কুরুমিকে বারবার তার কাছ থেকে দূরে যেতে বলছিল, কিন্তু কুরুমি তাকে ছেড়ে কোথাও যাচ্ছিল না। এদিকে আমরা ইউকিকে দেখতে পাই। ইউকি এখানে এত ভয়ানক পরিস্থিতি দেখতে পেয়ে সে এত বেশি পরিমাণে ভয় পেয়ে যায় যে সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। এদিকে শত শত জম্বিরা স্কুলের ছাদের দিকেই ধেয়ে আসছিল, কিন্তু মিগুমি কোনো মতে ছাদের দরজা বন্ধ করে দেয়। তবে ছাদের মধ্যে এখন যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টরাই অলরেডি ইনফেক্টেড ছিল, এমনকি তারা আস্তে আস্তে জম্বিতে পরিণত হচ্ছিল। তাই মিগুমি এখানে এক এক করে তাদের সবাইকেই মেরে ফেলে। কিন্তু ইউকি এখানে নিজের চোখের সামনে এমন সব দৃশ্য দেখতে পেয়ে সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এদিকে দেখতে দেখতেই কাৎসুরুও পুরোপুরিভাবে জম্বিতে পরিণত হয়েছিল। তবে কুরুমি তারপরও কাৎসুরুকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু কাৎসুরু এখানে বারবার তাদের সবার উপরেই আক্রমণ করতে যাচ্ছিল। আর এক পর্যায়ে সে যখন কুরুমির উপরেই ঝাঁপিয়ে পড়ছিল তখন কুরুমির কাছে আর কোনো উপায় ছিল না। সে তার হাতে থাকা একটি কোদাল দিয়ে কাৎসুরুকে বাড়ি দেয়, ফলে কাৎসুরু সেখানেই লুটিয়ে পড়ে। যদিও কুরুমির কাৎসুরুর জন্য অনেক খারাপ লাগছিল, কারণ সে কাৎসুরুকে অনেক ভালোবাসত। তবে পরিস্থিতি তাকে এখন এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছে। তো এই ছাদের মধ্যে এসে যতজন মানুষ আশ্রয় নিয়েছিল তাদের সবার মধ্যে শুধুমাত্র সার্ভাইভ করতে পেরেছিল তারা 4 জন। আর সেদিনের পর থেকেই তারা এই স্কুলের মধ্যেই আটকা পড়ে আছে। এরপর আমরা মিনিকে দেখতে পাই। মিনি তাদের স্কুলের অফিস রুমে এসেছে, আর সে এখানে অনেক খোঁজাখুঁজি করে বেশ কয়েকটি গাড়ির চাবি খুঁজে পায়। কিন্তু ঠিক এমন সময় সেখানে কুরুমি চলে আসে। মিনি তখন কুরুমিকে জানায় যে সে আর এখানে থাকতে চায় না, কারণ এভাবে তারা আর কতক্ষণ বন্দী থাকবে। তাই সে একটি গাড়িতে করে এখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু কুরুমি এখানে তাকে বলে, এসব তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? বর্তমানে আমাদের জন্য এটাই সবচাইতে সুরক্ষিত জায়গা, আর তুমি কিনা বাইরে যেতে চাইছো? তুমি তো দেখতেই পাচ্ছ যে বাহিরের পরিস্থিতি কতটা ভয়াবহ। এমনকি আমরা এটাও জানি না যে আশেপাশের পরিস্থিতি আরো কতটা ভয়ানক হতে পারে। পুরো শহরের বিদ্যুৎ চলে গিয়েছে, এমনকি কোথাও কোনো ধরনের সিগন্যাল পাওয়া যাচ্ছে না, আর তুমি কিনা এমন পরিস্থিতিতে বাইরে যেতে চাইছো? এরপর কুরুমি মিনিকে তার সঙ্গে করে সেখান থেকে নিয়ে যায়, আর সে তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে সে যেন এখান থেকে বাইরে না যায়। কিন্তু মিনি তাকে বলে, তোমরা আর কতক্ষণ যাবত এখানে থাকবে? তোমরা হয়তো একটি বিষয় ভুলে যাচ্ছ যে এখানকার খাবার পানি একদম শেষ হয়ে যাচ্ছে। তাই আমাদের পক্ষে এখানে আর খুব বেশি দিন সার্ভাইভ করা সম্ভব নয়। তাছাড়া এখানে আমাদেরকে কেউ উদ্ধার করতেও আসবে না, আর রেস্কিউ টিম এখানে কবে পৌঁছবে সেটা আমরা নিজেরাও জানি না। তাই বাঁচতে হলে আমাদের নিজেদেরকে কিছু করতে হবে। এখানে হাত গুটিয়ে বসে থাকলে আমরাও বাঁচতে পারবো না।
তাই তোমাদের থাকতে হলে তোমরা থাকো, আমি আর এখানে থাকছি না। এবার পরের দিন সকালবেলায় মিনি সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। সে একটি প্ল্যানও তৈরি করেছে। সে আসলে স্কুলের বাইরের দিকে অনেকগুলো স্পিকার দেখতে পেয়েছে, আর স্পিকারগুলোর রুমটিও ছিল তাদের খুব কাছেই। তাই তার প্ল্যান হচ্ছে যে সে সেই স্পিকারগুলোকে বাজিয়ে দেবে, আর যখনই সেই স্পিকারগুলোর আওয়াজে জম্বিরা সেদিকে চলে যাবে, ঠিক তখনই মিনি সেই সুযোগে স্কুল থেকে বেরিয়ে যাবে। এরপর মিনি ঠিক সেটাই করে। সে স্কুলের সেই স্পিকারগুলোতে অনেক জোরে সাউন্ড দিয়ে গান বাজিয়ে দেয়, যার ফলে আশেপাশে থাকা সমস্ত জম্বিরা সেদিকে যেতে থাকে। এদিকে মিনি তার সঙ্গে করে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে স্কুল থেকে বেরিয়ে যায়। তবে তার পিছু পিছু আবার ইউকিও চলে আসে। ইউকি বারবার মিনিকে তার সঙ্গে ভেতরে আসতে বলছিল, কিন্তু মিনি তার কোনো কথাই শোনে না। অন্যদিকে আমরা কুরুমি এবং এরাকে দেখতে পাই। তারা হঠাৎ করে স্কুলের স্পিকারে মিউজিকের আওয়াজ শুনতে পেয়ে অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা মিনির প্ল্যানের ব্যাপারে কোনো কিছুই জানে না। তাই তারা সঙ্গে সঙ্গে সেই স্পিকার রুমে চলে যায় এবং কোনো কিছু চিন্তা না করে মিউজিক বন্ধ করে দেয়, কারণ তারা তো এটাও জানতো না যে মিনি এখন বাহিরে আছে। এদিকে মিনি অফিস রুমে যেই গাড়ির চাবিটি খুঁজে পেয়েছিল, সে প্রায় অনেক সময় ধরে সেই গাড়িটিকেই খুঁজে চলেছে। কিন্তু এখানে একসঙ্গে অনেকগুলো গাড়ি থাকার কারণে সেই চাবির গাড়িটি খুঁজতে তার অনেক সময় লাগছিল। এদিকে হঠাৎ করে স্পিকারের মিউজিক বন্ধ হয়ে যাওয়ায় মিনি অনেক ভয় পেয়ে যায়। আর মিনির সঙ্গে এখানে ইউকিও ছিল, কিন্তু ইউকির তো এসব বিষয়ে কোনো সেন্সই ছিল না। এদিকে মিনি দেখতে পায় যে এখন সমস্ত জম্বিরা তাদের দিকেই ধেয়ে আসছে। মিনি এতে প্রচন্ড রকমের ভয় পেয়ে যায়, কারণ তার সম্পূর্ণ প্ল্যান নষ্ট হয়ে গিয়েছে। এদিকে জম্বিরা তাদের অনেক কাছাকাছি চলে আসলে মিনি তখন তাদের হাত থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি করে ইউকিকে নিয়ে একটি গাড়ির উপরে উঠে পড়ে। এরপর জম্বিরা একদম তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। তারা দুজনে এতে বেশ ঘাবড়ে যায়, কারণ এই জম্বিরা ঠিক ততক্ষণ পর্যন্ত এখানে থাকবে যতক্ষণ পর্যন্ত না তারা তাদের উপর আক্রমণ করতে পারছে। কিন্তু সৌভাগ্যবশত এমন সময় সেখানে কুরুমি চলে আসে। কুরুমি আসলে ইউকিকে খুঁজতে খুঁজতেই তাদেরকে এখানে দেখতে পেয়েছে। তো সে এখানে দূর থেকেই মিনিকে ইশারা দিয়ে বলে যে সে শব্দ করে জম্বিদেরকে তার দিকে আকৃষ্ট করবে। আর এই সুযোগে মিনি যেন ইউকিকে নিয়ে স্কুলের ভেতরে চলে যায়। কিন্তু কুরুমি এখানে শব্দ করলেও তার এইটুকু শব্দে এতগুলো জম্বিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, বরং মিনি এবং ইউকির সঙ্গে তাকেও এখানে জম্বিরা ঘিরে ফেলতেই যাচ্ছিল। এদিকে এরা স্কুল থেকে এই সমস্ত কিছু দেখতে পায়, তাই সে তাড়াতাড়ি করে স্কুলের সেই স্পিকার রুমে চলে আসে। আর সে স্কুলের স্পিকারের মধ্যে অনেক সাউন্ড দিয়ে গান ছেড়ে দেয়, যার ফলে সমস্ত জম্বিরা সেদিকে যেতে থাকে। এদিকে ইউকির কাছে এই সমস্ত কিছু গেমের মতো মনে হচ্ছিল, তাই জম্বিরা যখন মিউজিকটির দিকে চলে যায় তখন ইউকি মিনিকে সাথে নিয়ে দৌড়ে পালিয়ে যেতে থাকে। ইউকি তো খুশি মনে অনেক জোরে জোরে তাকে নিয়ে দৌড়ে পালাচ্ছিল। আসলে ইউকির কাছে মনে হচ্ছিল যে তারা এখন কোনো রেস করছে আর সমস্ত স্টুডেন্টরা তাদেরকে চেয়ার করছে। তো এটা কল্পনা করতে করতে তারা সবাই মিলে স্কুলের একদম কাছে চলে আসে, আর তারা কোনো মতে স্কুলের ভেতরে চলে যায়। মিগুমি এবং ইউকি এতে অনেক খুশি হয়ে যায় যে অবশেষে তারা বেঁচে ফিরতে পেরেছে। কিন্তু মিনি এখানে একটি জায়গাতে মন খারাপ করে বসেছিল, কারণ সে তার প্ল্যানটি সাকসেস করতে পারেনি, বরং সে আবারও এই স্কুলের মধ্যেই ফেসে গিয়েছে। আর ইউকি যখন এখানে দেখতে পায় যে মিনির অনেক মন খারাপ, তখন সে মিনির কাছে চলে যায় আর সে মিনির মন ভালো করার চেষ্টা করে। তবে ইউকি এবং টিমের বাকি সবাই যেহেতু তাকে বাঁচিয়েছে, তাই সে এখন তাদেরকে মন থেকেই বন্ধু হিসেবে মেনে নিয়েছে, যার ফলে সে এখন তাদের স্কুল লিভিং ক্লাবে আবারও জয়েন করতে চায়। অর্থাৎ সে এখন তাদের সঙ্গেই সার্ভাইভ করতে চায়। এরপর মিনি কুরুমির সঙ্গেও ফ্রেন্ডশিপ করে ফেলে, আর তারা দুজন মিলে এই পুরো টিমটিকে পরিচালনার দায়িত্ব নেয়। তবে এখন তাদের এই স্কুলে সার্ভাইভ করার সবচাইতে বড় সমস্যা হচ্ছে যে তাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল না, তাই যেভাবেই হোক তাদেরকে খাবারের ব্যবস্থা করতে হবে। কুরুমির ধারণা যে স্কুলটির ওয়্যার হাউসে খাবার থাকতে পারে, কিন্তু ওয়্যার হাউসে পৌঁছানোর যে রাস্তাগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণে জম্বি আছে। তাই কুরুমি এবং মিনি সেই ওয়্যার হাউস পর্যন্ত পৌঁছানোর জন্য এই জম্বিদেরকে মেরে সেখানে পৌঁছানোর পরিকল্পনা করে। এরপর তারা দুজনেই তাদের হাতে জম্বিদেরকে মারার সরঞ্জাম নিয়ে রেডি হয়ে যায়, আর তারা এক এক করে জম্বিদেরকে মারতে মারতে সামনের দিকে এগোতে থাকে। আর তাদের সঙ্গে এখানে তাদের টিমের বাকি মেম্বাররাও ছিল। কিন্তু এক পর্যায়ে মিনির সামনে এমন একটি জম্বি চলে আসে যে কিনা আসলে একসময় মিনির অনেক প্রিয় বান্ধবী ছিল, তাই মিনি চেয়েও তাকে মারতে পারছিল না। ফলে সেই জম্বিটি তার উপর আক্রমণ করতেই যাচ্ছিল, কিন্তু ঠিক এমন সময় সেখানে কুরুমি এসে মিনিকে বাঁচিয়ে নেয়। এরপর তারা দুজন মিলে একসাথে জম্বিদের সঙ্গে লড়াই করতে থাকে, আর এক পর্যায়ে তারা জম্বিদের হাত থেকে বাঁচতে গিয়ে স্কুলের একটি রুমের মধ্যে এসে লুকিয়ে পড়ে। এরপর তারা রুমটির একদম ভেতরে প্রবেশ করে দেখতে পায় যে এটা হচ্ছে স্কুলের অনেক বড় একটি স্টোরেজ রুম, যেখানে প্রচুর পরিমাণে খাবার রয়েছে, যেটা দেখে কুরুমি এবং তার টিম অনেক খুশি হয়ে যায়। এরপর তারা হিসেব করে বুঝতে পারে যে এতগুলো খাবার দিয়ে তারা প্রায় কয়েক মাস কাটিয়ে দিতে পারবে, আর ততদিনে হয়তো সবকিছু ঠিক হয়ে যেতে পারে। তাই এটা ভেবেই তাদের সবার মন একদম ভালো হয়ে যায় যে আর যাই হোক তাদেরকে এখন অন্তত খাবারের আর কোনো চিন্তা করতে হবে না, তারা প্রায় অনেকদিন যাবৎ নিশ্চিন্তে সার্ভাইভ করতে পারবে। তো এরপর তারা সবাই মিলে এখানে খাবারগুলো গুছিয়ে গুছিয়ে তাদের সেই স্কুল লিভিং ক্লাবটিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছিল। কিন্তু খাবারের কার্টুনগুলো সরানোর সময় এখানে দেখা যায় যে একটি জম্বি এখানে দাঁড়িয়ে আছে, আর এই জম্বিটি এখানে তাদের দিকে আক্রমণ করতে আসছিল। কুরুমি তখন তার সেই কোদালটি নিয়ে জম্বিটিকে মারতেই যাচ্ছিল, কিন্তু সে এখানে দেখতে পায় যে এই জম্বিটি আসলে আর কেউ নয়, বরং এটা হচ্ছে তার ভালোবাসার মানুষ কাৎসুরু। তাই কুরুমি কোনোভাবেই কাৎসুরুকে মারতে পারছিল না।
ফলে কাছুরু তার উপরেই ঝাঁপিয়ে পড়ে। আর সে যখনই এখানে তাকে কামড় দিতেই যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে অ্যারা এসে তার মাথায় আঘাত করে। আর অ্যারা এখানে কাছুরুকে মেরে কুরুমিকে বাঁচিয়ে নেয়। কুরুমি তখন তাকে জানায় যে সে একদম ঠিক আছে, আর তাকে বাঁচানোর জন্য কুরুমি অ্যারাকে ধন্যবাদও জানায়। এরপর তারা সবাই মিলে তাদের প্রয়োজন অনুযায়ী খাবার তাদের রুমের মধ্যে নিয়ে আসে, অর্থাৎ যেখানে তারা থাকে। তারা খাবার, পানি সবকিছু অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখে। এরপর তারা সেখানে অনেক মজা করতে থাকে, এমনকি তারা একে অপরকে ছবিও তুলে দেয়। এমনকি তারা এখানে সিদ্ধান্ত নেয় যে আজ থেকে তারা আর মন খারাপ করে থাকবে না। বাইরে যা কিছুই হয়ে যাক, তাদের কাছে তো এখন সবকিছু আছে, তাই তারা এখন তাদের সময়গুলো এনজয় করতে করতে কাটাবে। তারা যতদিন বেঁচে থাকবে সেই প্রত্যেকটি দিনকেই সুন্দর করে তুলবে। তাই তারা এখন তাদের বেশিরভাগ সময় হাসি মজা করতে করতে কাটিয়ে দেয়। সেই সাথে তারা নিজেদেরকে আরো বেশি সুরক্ষিত রাখার জন্য তাদের এরিয়ার চারিপাশে নানা রকমের জিনিস দিয়ে মজবুত দেয়াল তৈরি করে ফেলে, যাতে করে কোনো জম্বি চাইলেও এখানে প্রবেশ করতে না পারে। এরপর তারা তাদের স্কুলের ছাদে যেই গার্ডেন তৈরি করেছিল, তারা সেই গার্ডেনটিরও আবারও নিয়মিত যত্ন করতে শুরু করে। এভাবে করে প্রায় অনেক দিন সময় পার হয়ে যায়। তাদের কাছে এখন মনে হচ্ছিল যে তারা যেন আবারও তাদের সেই স্বাভাবিক জীবনেই ফিরে এসেছে। তো এখন আবার চলছিল শরৎকাল, আর প্রতি বছর শরৎকালে তাদের স্কুলে একটি ফেস্টিভ্যালের আয়োজন করা হতো। তাই এখন যেহেতু তারা সবাই স্বাভাবিকভাবেই জীবনযাপন করছে, এই কারণে তারা ডিসাইড করে যে এবছরও তারা নিজেরাই সেই ফেস্টিভ্যালের আয়োজন করবে। এতে করে তাদের সময়টা অনেক ভালো কাটবে। তাই তারা সবাই মিলে স্কুল ফেস্টিভ্যালের আয়োজন করতে থাকে। তারা নিজের হাতে নানা ধরনের ড্রয়িং তৈরি করে, সেই সাথে স্কুলকে সাজানোর জন্য কাগজ দিয়ে তারা নানা ধরনের জিনিস বানায়। এরপর তারা তাদের পুরো রুমটিকে একদম সাজিয়ে ফেলে। আর সবকিছু কমপ্লিট হয়ে গেলে ইউকি সোজা গিয়ে তাদের টিচার মিগুমিকে নিয়ে আসে, আর সে তাকে এই রুমটি দেখিয়ে সারপ্রাইজ দেয়। তো মিগুমি এখানে এত সুন্দর একটি সারপ্রাইজ পেয়ে অনেক খুশি হয়ে যায়। সে তো ভাবতেও পারেনি যে এমন পরিস্থিতিতেও তারা তাদের এই ফেস্টিভ্যালটিকে পালন করতে পারবে। তো তারা সবাই মিলে এখানে অনেক মজা করে। কিন্তু অন্যদিকে আমরা সেখানে একটি জম্বিকে দেখতে পাই, যে কিনা স্কুলের একটি জায়গাতে বসেছিল। আর হঠাৎ করে সে তার সামনে থাকে একটি লাইটার তার হাতে তুলে নেয়। এরপর সে সেই লাইটারটিকে বারবার জ্বালাতে থাকে। এদিকে স্কুলটির প্রায় সমস্ত জায়গাতেই ফায়ার অ্যালার্ম ছিল। তো এই লাইটারটির আগুনের কারণে স্কুলের প্রায় প্রত্যেকটি ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে, যার ফলে এই অ্যালার্মের শব্দ চলে যায় আশেপাশে থাকা সমস্ত জম্বিদের কানে। অন্যদিকে কুরুমি এবং তার সঙ্গীরা যখন এই আওয়াজটি শুনতে পায়, তখন তারা নিজেরাও অনেক বেশি কনফিউজড হয়ে যায় যে স্কুলের কোনো জায়গাতে আবার আগুন লেগে যায়নি তো, তা না হলে হঠাৎ করে ফায়ার অ্যালার্ম কেন বাজছে। এদিকে আস্তে আস্তে সমস্ত জম্বিরা স্কুলের দিকে এগিয়ে যাচ্ছিল। আর স্কুলের মধ্যে প্রচুর পরিমাণে শব্দ হওয়ার কারণে কুরুমি এবং বাকি সবাই বুঝতে পারে যে খুব শীঘ্রই তারা অনেক বড় বিপদে পড়তে চলেছে। তাই কুরুমি তখন তার পুরো টিমকে সাথে নিয়ে স্কুলের ফার্স্ট ফ্লোরে ফায়ার অ্যালার্মগুলো বন্ধ করার জন্য যাচ্ছিল। কিন্তু এমন সময় সেখানকার অনেক মজবুত বাউন্ডারি ভেদ করে সেখানে অনেকগুলো জম্বি চলে আসে। এমনকি সেখানে সেই জম্বিটিও আসে যার হাতে লাইটার ছিল। আসলে এই জম্বিটির পুরো শরীরে আগুন লেগে গিয়েছে, আর মূলত এই কারণেই ফায়ার অ্যালার্ম বাজছে। তো কুরুমি এবং বাকি সবাই এসব দেখে অনেক ভয় পেয়ে যায়। এদিকে অনবরত ফায়ার অ্যালার্ম বাজার কারণে আশেপাশের সমস্ত জম্বিরা এসে স্কুলের সকল বাউন্ডারি ভেঙে ফেলে। এরপর তারা সবাই মিলে একসঙ্গে ভেতরে প্রবেশ করতে শুরু করে। তবে তাদের মধ্যে কুরুমি সবচাইতে সাহসী ছিল, তাই সে নিজেই এখানে জম্বিদেরকে আটকানোর সিদ্ধান্ত নেয়। আর সে তার টিমের বাকি সবাইকে সেখান থেকে দ্রুত পালাতে বলে। যদিও কেউই এখানে কুরুমিকে ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু পরিস্থিতি এখানে এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে এখানে থাকলে তারা সবাই ইনফেক্টেড হয়ে যাবে। তাই মিনি এবং এরা তখন দৌড়ে উপরে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু ততক্ষণে উপরের ফ্লোরগুলোতেও প্রচুর পরিমাণে জম্বি চলে এসেছে। বিভিন্ন ক্লাসের দরজা ভেঙেও জম্বিরা বেরিয়ে আসছিল। আসলে জম্বিরা অ্যালার্মের আওয়াজ শুনতে পেয়ে প্রায় পাগল হয়ে গিয়েছে, তাই তারা যে যেভাবে পারছে স্কুলের মধ্যে প্রবেশ করছে। এখন তারা দেখতে পায় যে চারিদিকে একদম জম্বি ছড়িয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে মিনি এবং এরার দিকে শত শত জম্বিরা তেড়ে আসছিল। তাই তারা দুজন মিলে বাঁচার জন্য একসঙ্গে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। কিন্তু যাওয়ার পথেও তাদের উপর জম্বিরা আক্রমণ করতেই যাচ্ছিল। তবে তারা অনেক কষ্ট করে জম্বিদেরকে মোকাবেলা করে কোনোমতে তাদের স্কুল লিভিং ক্লাবের রুমটিতে চলে আসে, আর দ্রুত সেখানকার দরজা বন্ধ করে দেয়। কিন্তু জম্বিরা তখন সেই দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। তাই এরা এবং মিনি তাড়াতাড়ি করে যত ভারী ভারী জিনিসপত্র আছে সেই সমস্ত জিনিসগুলো দরজার সামনে দিয়ে রাখে, যাতে করে কোনোভাবেই জম্বিরা এখানে আসতে না পারে। কিন্তু এই সমস্ত কিছু দেখে এরা অনেক ভয় পেয়ে গিয়েছিল, তাই সে সেখানে বসে প্রচন্ড রকমের কাঁদতে শুরু করে। অন্যদিকে আমরা ইউকিকে দেখতে পাই। ইউকি আসলে তাদের টিচার মিগুমির সঙ্গে পালিয়েছিল, কিন্তু সে এখন হারিয়ে গিয়েছে। তাই সে বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। অন্যদিকে কুরুমি একাই জম্বিদের সঙ্গে লড়াই করছিল। সে এখানে জম্বিদেরকে আটকানোর আপ্রাণ চেষ্টা করছিল। এমনকি বাঁচার জন্য সে দৌড়তে দৌড়তে ছাদে চলে এসেছে। কিন্তু তার পিছু পিছু এখানে জম্বিরাও চলে আসে। কুরুমি এতে অনেক ভয় পেয়ে যায়, আর সে কোনো মতে ছাদের মাঝখানে থাকা একটি উঁচু জায়গাতে উঠে পড়ে, যার ফলে জম্বিরা এখন চারিদিক থেকে তাকে ঘিরে ফেলে। কুরুমি এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারছিল না যে সে এখন এখান থেকে কিভাবে যাবে, সে কিভাবেই বা তার সঙ্গীদেরকে বাঁচাবে। অন্যদিকে আমরা স্কুলের ভেতরের পরিস্থিতি দেখতে পাই। এখন সেই জম্বির শরীর থেকে আরো বেশ কয়েকটি জম্বির শরীরে আগুন লেগে যায়, আর এভাবে করে আগুনের মাত্রা বাড়তে থাকে। এদিকে দেখা যায় আগুন লাগা কয়েকটি জম্বি সেই রুমটির সামনে চলে আসে, যেটার ভেতর এরা এবং মিনি ছিল। তো এই জম্বিরা এখানে অনেক চেষ্টা করার পর সেই দরজা ভাঙতে পারে,
আর তারা সবাই এখানে তাদের দুজনের উপর ঝাঁপিয়ে পড়তেই যাচ্ছিল। এতে অ্যারা এবং মিনি দুজনেই অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা ইউকিকে দেখতে পাই। ইউকির যেহেতু মানসিক সমস্যা ছিল, তাই সে এমনিতেও অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। তারপর আবার এমন সময় তার সামনে একটি জম্বি চলে আসে, যার শরীরে আগুন জ্বলছিল। ইউকি এতে প্রচন্ড রকমের ভয় পেয়ে গিয়ে চিৎকার দিয়ে ওঠে। অন্যদিকে আমরা কুরুমিকে দেখতে পাই। কুরুমি সেই উঁচু জায়গাতে দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে দেখতে পায় যে সমস্ত জায়গাতে শুধু জম্বি আর জম্বি। আর এসব দেখে সে এখন পুরোপুরিভাবে হার মেনে নেয়। এরপর সে সেখানে বসে গিয়ে নিজে নিজেই বলতে থাকে, আজকেই হয়তো আমাদের শেষ দিন। আমরা হয়তো আর সার্ভাইভ করতে পারবো না, তবে আমরা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকার চেষ্টা করেছি, আর এখন হয়তো আমাদেরকে হার মানতেই হবে। কিন্তু এমন সময় কুরুমি পাশে তাকিয়ে দেখতে পায় যে তার সঙ্গে কাছুরু বসে আছে। এরপর কাছুরু এখানে কুরুমিকে বলে, কুরুমি, তুমি এত মন খারাপ করছো কেন? কুরুমি তখন বলে, কারণ আমরা সার্ভাইভ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত এই জম্বিদের কাছে আমাদেরকে হেরে যেতেই হচ্ছে। আমি এত চেষ্টা করেও জিতে পারলাম না। কিন্তু কাছুরু তখন কুরুমিকে বলে, তুমি তো হেরে যাওয়ার মতো মেয়ে নও। তুমি যদি এখন হেরে যাও তাহলে তোমার বন্ধুদেরকে কে বাঁচাবে? ওরা সবাই হয়তো তোমার উপর ভরসা করে আছে, তাই তোমার তো হারলে চলবে না কুরুমি। আর একটা কথা কি জানো, আমি তোমাকে শুরু থেকে অনেক পছন্দ করতাম, আর তোমাকে এত পছন্দ করার কারণ হচ্ছে তোমার সাহসিকতা। তাই তুমি এখন হাল ছেড়ে দিও না। আসলে এই সমস্ত কিছুই হচ্ছে কুরুমির কল্পনা। তো কাছুরুর এই কথাগুলো কুরুমিকে অনেক মোটিভেট করে। তাই কুরুমি আবারও জম্বিদের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর কুরুমি সেখান থেকে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয়, আর সে নিজেই নিজেকে বলে, তুমি কখনোই হারবে না কুরুমি। এই বলে সে অনেক জোরে সেখানে লাফ দেয়, আর সে তার হাতে একটি কোদাল তুলে নিয়ে এক এক করে সমস্ত জম্বিদেরকে মারতে থাকে। এরপর সে তাড়াতাড়ি করে তার সঙ্গীদেরকে খোঁজার জন্য ক্লাব রুমের সামনে চলে আসে। কিন্তু এখানে এসে সে দেখতে পায় যে এখানে সমস্ত জম্বিরা আগুনে পুড়ে গিয়ে মাটিতে পড়ে আছে। তাই কুরুমি তাড়াতাড়ি করে ক্লাব রুমের মধ্যে চলে যায়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে মিনির মতো একটি মেয়ে পুড়ে গিয়ে মাটিতে পড়ে আছে। তাই কুরুমি সেখানে প্রচন্ড রকমের কাঁদতে শুরু করে, কারণ তার কাছে মনে হচ্ছিল যে মিনি হয়তো মারা গিয়েছে। তবে এমন সময় সে সেখানে মিনি এবং অ্যারার আওয়াজ শুনতে পায়। তবে কুরুমি বুঝতে পারছিল না যে তারা কোথায় আছে। আসলে তারা একটি রুমের মধ্যে গিয়ে জম্বিদের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। তবে এমন সময় সেখানে কুরুমি চলে যায়, আর সে সেই জম্বিদের হাত থেকে কোনো মতে তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। তবে এমন সময় একটি জম্বি তার উপরেই আক্রমণ করে বসে, আর সেই জম্বিটি এখানে কুরুমির হাতের মধ্যে কামড় দিয়ে দেয়। অ্যারা এবং মিনি এতে অনেক ভয় পেয়ে যায়। তারা ভাবছিল যে কুরুমিও হয়তো এখন ইনফেক্টেড হয়ে গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে কুরুমির হাতের মধ্যে কাছুরুর দেয়া দুটো ব্রেসলেট ছিল, যার ফলে সেই জম্বিটির কামড় ব্রেসলেটটির উপরে পড়েছে। তার শরীরে একটু আঁচড়ও লাগেনি, ফলে এবারের মতো কুরুমি বেঁচে যায়। এটা দেখে অ্যারা এবং মিনি খুশিতে কুরুমিকে জড়িয়ে ধরে। তারা তিনজনই অনেক ইমোশনাল হয়ে যায়। কিন্তু এমন সময় কুরুমির মনে পড়ে যে তাদের সঙ্গে তো ইউকি নেই, তার আবার কিছু হয়ে যায়নি তো। তাই তারা সবাই মিলে ইউকিকে খুঁজতে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা ইউকিকে দেখতে পাই। ইউকি ভয় পেয়ে নিজের জ্ঞান হারিয়ে ফেলেছিল। তো এখানে সে চোখ খুলে দেখতে পায় যে তার সামনে সেই জম্বিটি ঝলসানো অবস্থায় পড়ে আছে। এটা দেখে সে আরো ভয় পেয়ে যায়, আর সে চিৎকার করতে করতে তাদের টিচার মিগুমিকে ডাকতে থাকে। সে বলতে থাকে যে সে অনেক ভয় পাচ্ছে, তাই মিগুমি যেন তাকে এসে নিয়ে যায়। এরপর ঠিক এমন সময় ইউকি তার সামনে মিগুমিকে দেখতে পায়, যে কিনা স্কুলের মেডিকেল রুমের মধ্যে চলে গিয়েছে। ইউকিও তখন সেখান থেকে উঠে সে মেডিকেল রুমের মধ্যে চলে যায়। তবে সেখানে সে আর মিগুমিকে দেখতে পাচ্ছিল না। কিন্তু এমন সময় সে মাটিতে একটি টেডি বিয়ারের কান খুঁজে পায়, আর এটা হাতে নিয়ে এটার দিকে তাকাতেই তার সবকিছু মনে পড়তে থাকে। এখানে তার ঠিক সেদিনের কথা মনে পড়ে যায়, যেদিন সে, মিগুমি এবং তার পুরো টিম এই রুমটি থেকে তাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে এসেছিল। আর তখনই ইউকি ফ্লোরে সেই টেডি বিয়ারটিকে খুঁজে পায়। এরপর ইউকি যখন সেই টেডি বিয়ারটিকে হাতে নিয়ে দেখছিল, ঠিক তখনই সেখানকার বেডের নিচ থেকে একটি জম্বি বেরিয়ে আসে। আর যখনই সেই জম্বিটি ইউকিকে আক্রমণ করতেই যাবে, ঠিক তখনই মিগুমি সেই জম্বিটিকে মেরে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু এমন সময় মিগুমির পেছনেই আরো একটি জম্বি চলে আসে, যেটা তাকে সঙ্গে সঙ্গে কামড় দেয়। ফলে মিগুমিও সেখানে ইনফেক্টেড হয়ে যায়। তাই মিগুমি তখন তাড়াতাড়ি করে তাদের তিনজনকে সেখান থেকে বের করে দেয়, আর সে তাদেরকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। তা না হলে তার মাধ্যমে তারাও ইনফেক্টেড হয়ে যেতে পারে। কিন্তু তারা কেউই এখানে তাদের টিচার মিগুমিকে রেখে যেতে চাইছিল না। তবে মিগুমি তাদেরকে অনেক বোঝায়। সে বলে যে বাস্তবতাকে এখন তাদেরকে মেনে নিতে শিখতে হবে, যেভাবেই হোক তাদেরকে বাঁচতে হবে। এই বলেই মিগুমি ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সে আর সেখান থেকে বের হয়ে আসে না, হয়তো সে সেখানেই জম্বি হয়ে গিয়েছিল। তবে শুরু থেকেই আমরা তাদের টিমে যেই মিগুমিকে দেখতে পেয়েছিলাম, সেটা আসলে শুধুমাত্র ইউকির কল্পনা ছিল। ইউকি সবসময় মনে করত যে মিগুমি তাদের সাথে আছে। তো ইউকি এখানে তার সামনে তাকিয়ে দেখতে পায় যে তার সামনেই মিগুমি দাঁড়িয়ে আছে, যে কিনা এখন পুরোপুরিভাবে একটি জম্বিতে পরিণত হয়েছে। আর এখানে ইউকিরও সমস্ত কথা মনে পড়ে যায়। এরপর এমন সময় সেখানে কুরুমি এবং তার সঙ্গীরা চলে আসে। তারাও দেখতে পায় যে মিগুমি জম্বি হয়ে গিয়েছে, তাই সে হয়তো এখন তাদের উপর হামলা করতে পারে। এটা ভেবে কুরুমি মিগুমিকে মারতেই যাচ্ছিল। কিন্তু ইউকি এখানে তাকে বলে যে তাকে কোনো কিছু করার প্রয়োজন নেই, কারণ সে চাইলেও তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এরপর তারা সবাই এখানে দেখতে পায় যে মিগুমি জম্বি হওয়ার আগেই নিজেকে বেঁধে ফেলেছিল, যাতে করে সে জম্বি হওয়ার পরও তার দ্বারা কোনো মানুষের ক্ষতি না হয়। এটা দেখে তারা সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ তারা ভাবতে থাকে যে একটা মানুষ কি করে এতটা ভালো হতে পারে।
তারা মিগুমির মতো এত ভালো মানুষ অনেক কম দেখেছে, তাই মিগুমির জন্য তাদের অনেক খারাপ লাগছিল। এরপর কুরুমি এখানে মিগুমিকে সারা জীবনের জন্য আরাম করতে বলে। এই বলেই সে মিগুমিকে সেখানে মেরে ফেলে, যাতে করে তাকে আর এভাবে জীবন কাটাতে না হয়। এরপর তারা সবাই মিলে সেখান থেকে বেরিয়ে আসে আর দেখতে পায় যে এখন আশেপাশে কোনো জম্বিকেই দেখা যাচ্ছে না। আসলে তাদের স্কুলের আশেপাশে যতগুলো জম্বি ছিল তারা সবাই তো সেই অ্যালার্মের আওয়াজে স্কুলের ভেতরে চলে এসেছিল, আর আস্তে আস্তে তাদের প্রত্যেকের শরীরে আগুন লেগে যাওয়ার কারণে তারা মারা গিয়েছে। তাই এখন কুরুমিরা অনেকটাই সুরক্ষিত। তাদের আশেপাশের সমস্ত জায়গা এখন ফাঁকা ছিল, কিন্তু এখন যেন তারা আরো অনেক বড় বিপদে পড়ে যায়, কারণ তাদের স্কুলের নিচের ফ্লোরে যে স্টোর রুমটি ছিল সেই রুমের মধ্যেও আগুন লেগে সবকিছু পুড়ে গিয়েছে। অর্থাৎ তাদের স্টক করে রাখা সমস্ত খাবার পুড়ে গিয়েছে। এখন তাদের কাছে কোনো ধরনের খাবারই নেই, তাই তারা চাইলেও এখন আর এই স্কুলে সার্ভাইভ করতে পারবে না। এ কারণে তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা একসঙ্গে এখনই স্কুল থেকে বেরিয়ে যাবে আর নতুন কোনো জায়গাতে গিয়ে সার্ভাইভ করার চেষ্টা করবে। তবে যাওয়ার আগে তারা এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখার জন্য তারা চারজন মিলে একটি গ্র্যাজুয়েশন সেরেমনির আয়োজন করে। এমনকি তারা একে অপরের হাতে সার্টিফিকেটও তুলে দেয়। এরপর তারা একসঙ্গে মিলে ফেয়ারওয়েলের গানও গায়। আর এখানে তাদের প্রত্যেকেরই তাদের সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ছিল, যে তারা কিভাবে একে অপরের সাথে অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছে, এমনকি বিপদে আপদে কিভাবে তারা একে অপরের পাশে থেকেছে। এসব কথা চিন্তা করতে করতে তারা সবাই মিলে এখানে কাঁদতে শুরু করে, কারণ তারা কেউই এখানে নিশ্চিত নয় যে তারা আর কতক্ষণ একে অপরের পাশে থাকতে পারবে। হয়তো এক এক করে তারাও জম্বি হয়ে যাবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের সেন্স রয়েছে ততক্ষণ পর্যন্ত তারা একে অপরের হাত কখনোই ছাড়বে না। তারা একসঙ্গে হাতে হাত রেখে সার্ভাইভ করবে। তো এরপরেই তারা সবাই মিলে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেয়। এমনকি তাদের স্কুল লিভিং ক্লাবে যতটুকু খাবার এবং পানি ছিল তারা সেগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে একটি গাড়িতে তুলে নেয়। এরপর চলে আসে তাদের এই প্রিয় স্কুল ছেড়ে যাওয়ার পালা। তো তারা চারজন মিলে স্কুলের সামনে দাঁড়িয়ে যায়, আর তারা কাৎসুরি এবং মিগুমি সহ যে সমস্ত স্টুডেন্টরা মারা গিয়েছে তাদের সবাইকে অনেক শ্রদ্ধা এবং সম্মান জানায়। এরপর তারা সবাইকে স্মরণ করে তাদের প্রিয় স্কুলকে গুড বাই বলে, কারণ তারা নিজেরাও জানে না যে স্কুলকে তারা আর কখনো দেখতে পাবে কিনা। তো এবার তারা চারজন মিলে খুশিমনি তাদের সেই গাড়িতে উঠে পড়ে, যদিও তারা জানে না যে এখন তারা কোথায় যাবে। কিন্তু তারপরে তারা অনেক খুশি ছিল, কারণ তারা ভাবছিল যে এগুলো হয়তো তাদের জীবনের শেষ সময় হতে পারে। তাই যা কিছুই হয়ে যাক, প্রত্যেকটি মুহূর্তকে তারা উপভোগ করতে চায়। আর এটা চিন্তা করেই তারা চারজন মিলে বেরিয়ে পড়ে এক অজানা শহরের সন্ধানে। তারা এখানে দেখতে পায় যে তাদের পুরো শহরই একদম ধ্বংস হয়ে গিয়েছে, অর্থাৎ সামনের দিনগুলোতেও তাদেরকে সার্ভাইভ করতে হবে। কিন্তু এতে করে তাদের কিছুই যায় আসে না, তারা এখন সমস্ত কিছুর সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিয়েছে। তো এভাবেই তারা চার বান্ধবী মিলে তাদের জীবনে টিকে থাকার লড়াইয়ে আরো এক ধাপ এগিয়ে যায়। আর এমনই একটি সুন্দর মুহূর্তের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।